নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু বেশ ভালো আর একদম অন্যরকম। তো দেখে নিন আপনারা কারা কারা এই রেসিপিটা সম্বন্ধে জানেন। আজকের রেসিপি হলো নিরামিষ ডিমের অমলেট। কি ইউনিক না? হ্যাঁ, এর জন্য প্রথমেই লাগবে পাঁপড়, লাগবে পনির, আর লাগবে সেদ্ধ আলু। এছাড়াও লাগবে টমেটো কুচি, লাগবে এখানে আরও সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কোঁচানো ধনে পাতা, লাগবে এখানে গোটা গরম মশলা। এছাড়াও এখানে আমি ব্যবহার করেছি আদা, যেটা গ্রেট করা, নিয়েছি গোটা জিরে, এছাড়াও নিয়েছি হলুদ, লবণ, নিয়েছি জিরে ধনে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এছাড়াও ব্যবহার করেছি সাদা তেল। এছাড়া যেটা আছে সেটা হলো ঘি। তো দেখুন বন্ধুরা, সবটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার উপকরণে কি কি লাগছে। এবারে কিভাবে তৈরি করব সেটার পালা। হ্যাঁ, আমরা ডিমের অমলেট, ডিমের তরকারি অনেক রকমভাবে খেয়েছি, মানে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ভাজা করে, তরকারি করে, কিন্তু আজকে খাবো নিরামিষ ডিমের অমলেট। তো চলুন দেখে নিই কীভাবে করতে হবে এটা। তো সোজা রান্নাঘরে চলে এসেছি, আর দেখে নাও সব বন্ধুরা তোমরা, এখানে কিন্তু সবগুলো আমি সাজিয়ে ফেলেছি। আর এই রেসিপিটা ভাত, রুটি, লুচি সব কিছু দিয়ে বেশ লাগে। দেখো এখানে আমি অনেক কটা সেদ্ধ আলু নিয়েছি। ভাবছো এত আলু? আসলে না, কিছুটা যাবে পুড়ে আর কিছুটা লাগবে কোথায় দেখতে পাবে। এছাড়া পনির আছে, টমেটো কুচি, ধনে পাতা কুচি সবটা আছে। তো দেখো, এছাড়াও যে মশলাগুলো তোমাদের বলেছি সেগুলোর কোথায় কীভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি। তার আগে দেখো, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো সাদা তেলটা আমাদের এখানে প্রায় কিন্তু গরম হয়ে এসেছে। আচ্ছা, কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা কারা কারা তোমরা এই রেসিপিটা সম্বন্ধে অবগত, মানে জানো। তো দেখো, তেল গরম হলে প্রথমেই কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এছাড়া এখানে ব্যবহার করেছি ওই যে বললাম আদা, যেটা কিন্তু গ্রেট করা, একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলেই এখানে আদার পেস্ট ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় গ্রেট করাটাই বেশি ভালো লাগবে। তো দেখো, গ্রেট করা আদা আর জিরেটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করব, মানে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমরা কিন্তু বাকি জিনিসগুলো দিয়ে দেবো। মানে প্রথমে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। আচ্ছা বলি, আমি এখানে দুটো টমেটো কুচি রেখেছি, একটা পুরের জন্যে আর একটা এই অমলেটটা দিয়ে যে তরকারিটা বানাবো সেটার জন্যে। তো দেখো, প্রায় একটা বড় সাইজের টমেটোটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে টমেটোটাকে একদম গলা গলা করে নেব। আর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য কী করতে হয় সেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, আর এবারও বলছি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ। লবণ দিলে কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই নরম হয়ে যায়। তো দেখো, লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, আরেকটা এখানে আমি কাজ করব, সেটা যেহেতু আমার আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি ব্যবহার করছি, তাই না এই টমেটোটার মধ্যে আমি সামান্য একটু কয়েকটা চিনির দানা দিয়ে দেবো, ওই হাফ চামচেরও কম বলতে পারো। দেখো, দেখতে পাচ্ছ এই চিনিটা, মানে দেখবে টমেটোর মধ্যে নুন, মানে লবণ আর চিনি যেটা আর কি, সেটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোটা মেল্ট হয়ে যায়। তোমরা কারা কারা এটা জানো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, তো দেখো, লবণ চিনি দিয়ে খুব ভালো করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা মেল্ট হয়ে যাওয়া অবধি। দেখো, এটা যখনই একটু মেল্ট হয়ে আসবে এর মধ্যে আমরা বাকি জিনিসগুলো একে একে দিতে থাকবো, মানে বাকি যে গুঁড়ো মশলাগুলো এখনও দেওয়া হয়নি। তো চলো, যেই গুঁড়ো মশলাগুলো বাকি আছে সেগুলো ঝটপট করে দিতে থাকি। প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আমি যেহেতু ফোড়নে জিরে ব্যবহার করেছি তাই আমি এখানে হাফ চামচ জিরে ব্যবহার করলাম। এছাড়াও দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব বেশি নয়, যেহেতু এটা পুর বানাচ্ছি খুব বেশি হলুদের দরকার নেই। এবার একটা কথা বলি, তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি টোটালি লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি। তোমাদের এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমাদের বাড়ির, মানে আমার পরিবারের লোকজনেরা না একটু ঝাল খেতে কমই পছন্দ করে, তো আমি এখানে লঙ্কাটা ব্যবহার করব একদম লাস্টে গিয়ে। তো দেখো, মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে থেকে কয়েকটা দিয়ে দেবো, সব কটা কিন্তু দিইনি, দেখো কয়েকটা দিয়েছি। আর হ্যাঁ, আলুগুলো কিন্তু সেদ্ধ করার সময় না পারলে একটু লবণ দিয়ে সেদ্ধ করো, এতে করে খুব ভালো সেদ্ধ হওয়ার পরেও না
আলুর ভেতরে লবণটা ঢুকে যায়। যদিও ওই পুরের জন্য ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু যদি এরপরে আমরা তরকারি যেটা করব সেটাতেও তো সেদ্ধ আলু ব্যবহার করেছি, তাই সেই জায়গায় একটু আলু সেদ্ধর সময় লবণটা ফেলে দিলে মানে আলুর ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো তোমরা কিন্তু আগে থেকে হাতের সাহায্যে ম্যাশ করেও আলুটা দিতে পারো। আমি কড়াইতে দিয়ে খুন্তির সাহায্যে, যেহেতু আলুটা সেদ্ধ, এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে নাড়িয়ে নেওয়ার ফলে দেখো একদম কিন্তু আলুটা ম্যাশ হয়ে গেছে। আর আলুটা ম্যাশ হওয়ার পরও আরও 2-3 মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমরা পুর বানাই। তো আমরা জানি কীভাবে আমরা পুর বানাই। তো যখনই দেখবে পুরটা প্রায় রেডি হয়ে এসছে, তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পনিরটা। আমি এখানে 100 গ্রাম মতো পনির ব্যবহার করেছি। আর তোমরাও কিন্তু বন্ধুরা পনিরটা ব্যবহার করার চেষ্টা করো। এই রেসিপিতে পনিরটা দিলে বেশ ভালো লাগে। আরেকটা কথা, তোমরা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারো, ক্যাপসিকামও এতে দেওয়া যায়। তো দেখো 100 গ্রাম পনিরটা আমি খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গ্রেট করে দিতে হবে। তো দেখো, যেহেতু আমার এখানে ছোটো ছোটো টুকরো করা আছে, তাই দুবারে দিয়ে দিলাম পনিরটা। এবারে পনিরটাকে খুব ভালো করে এই পুরটার সাথে মিশিয়ে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আর পনিরটা মেশানো হয়ে গেলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। তো চলো, পনিরটা কিন্তু প্রায় মেশানো হয়ে এসেছে। দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে পনিরটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আসলে এই পুরটার ওপরেই কিন্তু নির্ভর করছে পুরো অমলেটের টেস্টটা। হ্যাঁ, এই নিরামিষ অমলেটটা কতটা সুন্দর হবে সেটা কিন্তু নির্ভর করছে এই পুরটার ওপরে। তো দেখো খুব ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো এইভাবে তোমরাও সবাই রেডি করে নিও পুরটাকে। আসলে এই পুরের টেস্টটা যতটা সুন্দর হবে, এই অমলেট মানে নিরামিষ অমলেটটা কিন্তু ততটাই সুন্দর খেতে লাগবে। তো দেখো এটা প্রায় হয়ে এসেছে। আর একদম শেষের পর্যায়ে গিয়ে আমরা দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। হ্যাঁ, ধনেপাতা কুচিটা অবশ্যই কিন্তু তোমরা দিও বন্ধুরা। তো দেখো ধনেপাতা কুচিটা দিয়ে আরও আমি 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নেব। আর এটা যেহেতু প্রায় হয়ে এসেছে, তাই সর্বশেষ যেটা আমি এখানে যোগ করব সেটা হচ্ছে কোচানো কাঁচা লঙ্কা। হ্যাঁ, তো তোমরা হয়তো ভাববে আমি প্রথমে বললাম ঝাল দেবো না। হ্যাঁ, ঝাল ওখানে দিইনি, কারণ আমি কাঁচা লঙ্কাটা দেবো বলে। আসলে আগেই বলেছি ঝালটা খুব বেশি পছন্দ করে না। তো যেহেতু আমি এটা দেবো, এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তো সেই জন্যই আমি ওখানে গুঁড়ো লঙ্কাটা স্কিপ করেছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করতে পারো। তো দেখো আমার এটা কমপ্লিট, মানে পুরটা রেডি হয়ে গেছে, এটা অফ করে দিয়েছি। তো চলো এবার কীভাবে আমরা অমলেটটা বানাবো সেটা দেখে নিই। তো দেখো চলে এসেছি অনেক কটা পাঁপড় নিয়ে, মানে অনেক কটা, মানে আমার যে কটা প্রয়োজন, তোমরা তোমাদের প্রয়োজন মতো 5টা 10টা যতগুলো ইচ্ছা নিতে পারো পাঁপড়। আর অবশ্যই দেখবে যেন পাঁপড়টার মধ্যে কোনো ফাটা না থাকে। আর নিয়ে নিয়েছি 2টো থালা। দেখো একটা থালার মধ্যে নর্মাল যে জল আমরা ব্যবহার করি সেই জল কিছুটা পরিমাণে ঢেলে নিলাম। এবারে যেটা করব, একটা করে পাঁপড় নেব, এই জলটার মধ্যে ডুবিয়ে নেব। জাস্ট এপিট ওপিট ডুবিয়েই তুলে নেবে, মানে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আসলে আমরা জানি পাঁপড় খুব নরম, জলে পড়লেই গলে যাবে বেশিক্ষণ রাখলে। তো এপিট ওপিট ডুবিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব, যার জন্য মানে যাতে জলটা খুব ভালো ঝরে যায়। যার জন্য দেখো আমি একটা ঝাঁঝরি থালা বা ফুটো ছিদ্রযুক্ত থালা যেগুলো হয় সেটা নিয়েছি। আর বেশ কয়েকটা পাঁপড় আগে ভিজিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। দেখো তোমরা তোমাদের সুবিধের মতো একসাথে 3টে বা 4টে করে যার যেমন সুবিধা হয় পাঁপড় ভিজিয়ে পুরটা দিয়ে পরপর করে করতে পারো এইভাবে। তো দেখো এইভাবেই কিন্তু তোমরা পাঁপড়গুলোকে জলে ভিজিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ পাঁপড়গুলোকে কিন্তু খুব ভালো করে আমি এখানে ভিজিয়ে রাখছি। দেখো এইভাবে কিন্তু যেন পাঁপড়ের জলগুলো অবশ্যই খুব ভালো করে ঝরে যায়। তো দেখো পাঁপড়ের জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, শুকনো থালার মধ্যে পাঁপড়টাকে বিছিয়ে দেবো, মানে যে পাঁপড়টা ভিজিয়েছিলাম এর মাঝখানটায় পুরটাকে দিয়ে দেবো। যে আলু আর পনির দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছি সেটাকে আমি এর মধ্যেখানে দিয়ে দেবো। পুরটা যতটা পরিমাণে বেশি বেশি করে দেবে ততটাই কিন্তু অমলেটটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখো পুরটা দিয়ে খুব ভালো করে আমি চারদিক থেকে এটা মুড়ে দেবো। দেখো আমার পুর দেওয়া হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে খুব হালকা হাতে কাজটা করতে হবে। এটা কিন্তু বেশি তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই, একটু আস্তে আস্তে ধরে ধরে কাজটা করো, কারণ পাঁপড়টা কিন্তু জলে ভেজানোর ফলে বেশ নরম হয়ে থাকে। আর এই মুখের দিকটা যাতে সহজেই আটকে যায়, একটু হালকা হালকা জল দিয়ে দেবে, এর ফলে কিন্তু একদম পাঁপড়গুলো আটকে যাবে, কোনো খোলার চান্স থাকবে না। দেখতে পাচ্ছ একটা তৈরি হয়ে গিয়েছে, আমি তোমাদের আরও একটা একইভাবে তৈরি করে নিয়ে দেখাচ্ছি। দেখো পাঁপড়টা দিয়ে দিলাম,
দিয়ে দেবো এর মধ্যে পুর পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো দিও, আর চেষ্টা করো অবশ্যই পুরের পরিমাণটা বেশি রাখার তোমরা। তো দেখো এইভাবে এবার হালকা হাতে আস্তে আস্তে চার সাইড দিয়ে মুড়িয়ে নেবো। হ্যাঁ, চারদিক থেকে কিন্তু খুব হালকা হাতে আস্তে আস্তে মোড়াতে হবে, কোনো তাড়াহুড়ো করলে হবে না। দেখো যে জায়গাটা মনে হচ্ছে আটকাচ্ছে না, একটু হালকা করে সামান্য জল লাগিয়ে দিও, দিলেই কিন্তু একদম আটকে যাবে। দেখো কত সুন্দর হচ্ছে, কেউ দেখলে সহজে বুঝতেই পারবে না যে এটা কিন্তু আসল ডিম নয়, নকল ডিমের অমলেট। তো দেখো দেখতে পাচ্ছ আরও একটা তৈরি হয়ে গিয়েছে, বাকিগুলোও কিন্তু আমি একইভাবে পরপর করে তৈরি করে নেব, ঠিক যেভাবে পুর দিলাম। তো বন্ধুরা তোমরাও কিন্তু একইভাবে পুর দিয়ে বাড়িতে ট্রাই করো। আর আগেই বলেছি এই রেসিপিটা ভাত, রুটি, লুচি সব কিছু দিয়ে বেশ সুন্দর খেতে লাগে। তো দেখো কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা তোমরা দেখে নিয়েছো। আর অবশ্যই কিন্তু যখন এই যে ফোল্ডটা করবে, মানে যে অমলেটের মতো দেখার জন্য যে চারদিকে ফোল্ডটা করবে, সেটা কিন্তু অবশ্যই খুব হালকা হাতে ফোল্ডটা করার চেষ্টা করো, এতে করে এটা দেখতেও খুব সুন্দর হবে আর খেতে তো এটা অসাধারণ হয়, সেটা তোমাদের আগেই বলে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি ঝটপট করে বাকিগুলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো একদম পুর দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। হ্যাঁ, এটা কিন্তু একটু চেষ্টা করো একটু বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে ভাজা। তো দেখো আস্তে আস্তে, আমি বেশি দেবো না, অল্প অল্প করে ভাজবো। তো প্রথমেই আমি দুটো দিয়ে দিলাম, যে নিরামিষ অমলেট যে পাঁপড়টার পুর দিয়েছি সেটা দুটো দিলাম, কারণ সাইজগুলো যেহেতু একটু বড় বড়, বেশি এখানে দেওয়া যাবে না। আর মানে জোর করে চেপে চেপে দেবার কোনো দরকার নেই ভাজার জন্যে, আস্তে আস্তে হালকা হাতে অল্প অল্প করে জিনিসগুলোকে ভেজে নেবে, এতে করে খেতেও মুচমুচে হবে। আর এটা না তোমরা যদি তরকারি নাও করো খুব সুন্দর এমনিই খেতে লাগবে। আর শুধু তাই না, এখানে আরেকটা কথা তোমাদের বলি বন্ধুরা, আমরা যে পুরটা তৈরি করেছিলাম, মানে আলু পনির যে পুরটা বানিয়েছিলাম না, ওই পুরটাকেও না তোমরা যদি একটা ব্যাটার বানিয়ে তাতে তাতে ডুবিয়ে নিয়ে আর বিস্কিট ক্রাম্বসের রোল করে নিয়ে ভাজো, সেটাও কিন্তু বেশ মুচমুচে খেতে লাগবে। অতিথি আপ্যায়নের জন্য তার টেস্টটাও কিন্তু নেহাত কম যায় না। তো তোমরা সব রকমভাবে সব কিছু বানিয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রথম যে দুটো দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেল। এবারে আরও দুটো আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দুটো দুটো করে দিয়েই কিন্তু আমি ভাজবো। আসলে কড়াইটার মধ্যে না আমি দুটোর বেশি একটা ধরবে না। তো তোমাদের যদি বড় সাইজের করা হয় তাতে দুটোর জায়গায় যদি তিনটে করে পাঁপড়ের পুর দেওয়া ধরে, তো দেখো সেভাবেই ভেজো। আর দেখো এগুলো কিন্তু একদম দেখলে কেউ হট করে বলতেই পারবে না যে এটা পাঁপড় নাকি ডিমের অমলেট, সেটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখে বুঝতেই পারছো এটা কিন্তু এমনই সুন্দর দেখতে হয়, আর টেস্টটাও কিন্তু এমন সুন্দর খেতে হয় বন্ধুরা। তো দেখো ভাজা কমপ্লিট, এটাও প্রায়। এবারে বাকি যেগুলো আছে চলো সেগুলোকেও ভেজে নিই, আর ভাজার পরে তোমাদের দেখাচ্ছি কিভাবে তরকারিটা করে নিতে হবে। তো দেখো কড়ার মধ্যে বেশ কিছুটা তেল যেটা বেঁচে গিয়েছে, আর কোনো তেল আমি দিইনি, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দুটো ছোটো ছোটো দারুচিনির টুকরো, আর তার উপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। তো এই ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা। সেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম যে বেঁচে যাওয়া টমেটো, আমি দুটো টমেটো নিয়েছিলাম, তার মধ্যে একটা ব্যবহার করেছিলাম, বাকি থাকা একটা টমেটো আমি দিয়ে দিলাম এবার। তো টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমরা, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তার জন্য আমরা কিন্তু এখানে অবশ্যই লবণটা দিয়ে নেব। আর মশলার মধ্যে কী কী ব্যবহার করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো সামান্য লবণ দিয়ে নিয়েছি, খুব বেশি লবণ দিইনি, তার কারণ আমাদের পাঁপড়ের অমলেটের মধ্যেও লবণ দেওয়া আছে, সেদ্ধ করা আলুর মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিও বন্ধুরা। তো দেখো লবণ দেওয়া হয়ে গিয়েছে, টমেটো এখানে প্রায় গলে এসেছে। এবারে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলা তেমন কিছু নয়, আগের বারের মতো একই মশলা আমরা যোগ করছি এর মধ্যে, সেটা তোমরা কি দেখে নাও, সেটা তেমন কিছুই নয়, সেটা হলো দেখো। আর হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা, এটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আর কেমন টেস্ট হলো সেটাও কিন্তু জানাবে। হ্যাঁ এবারে দেখো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, এখানে খুব বেশি হলুদ গুঁড়ো লাগবে না। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো,
দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি তরকারির মধ্যে কিন্তু সত্যি বন্ধুরা কোনো আজকে ঝাল ব্যবহার করিনি, একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষিয়ে নেব, তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করব। তো দেখো একটু তেল ছাড়া অবধি অপেক্ষা করে নিই, তারপরে বাকি জিনিসগুলো আমরা দিতে থাকবো এর মধ্যে একে একে। তো দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে। আর এর মধ্যে যেটা বাকি আছে সেটা হচ্ছে আলু সেদ্ধ। আলুটা দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে কষিয়ে নেব 2 মিনিট ধরে। তো দেখো এইভাবে কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা কষিয়ে নেবে আলুটা দিয়ে। আর আশা করছি এইভাবে বানালে তোমাদের পছন্দও হবে বন্ধুরা। তো দেখো প্রায় কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জলটা। হ্যাঁ, জলটা দিয়ে নিলাম। আর জলটা দিলেই কিন্তু এটা রেডি, ফুটে উঠলেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। সব মশলাপাতি কমপ্লিট। দেখো এবার এটা একটু ফুটে উঠুক। তো চলো বন্ধুরা, ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে আমাদের আজকের তরকারিটা। তো আরও ভালো করে ফুটলে এর মধ্যে আমরা পাঁপড়টা যোগ করে দেবো। তো দেখো তরকারি কিন্তু ফুটছে, দেখো কত সুন্দর রঙটা এসছে, দেখতে পাচ্ছ। নিরামিষের দিনে যদি এটা একবার বানিয়ে বাড়ির লোকজনদের খাওয়াও, কথা দিচ্ছি সবাই তোমার একদম খুব প্রশংসা করবে। তো দেখো এর মধ্যে আমি না ঘি দিয়ে দেবো। আর ঘিটা দেখো যেহেতু একটু বসে আছে, আমি একটু গরমের তাপে ধরলাম যাতে গলে যায়। দেখো দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ঘি। আর এই ঘিটা কিন্তু তোমরা অবশ্যই দিতে ভুলো না। দেখো ঘিটা দিয়ে আর ওপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবারে আমার এখানে একটা মিস্টেক হয়েছে বন্ধুরা, তোমাদেরকে অমলেটটা দেওয়ার সময় মানে কড়াইতে দেওয়ার সময় দেখাতে পারিনি। তার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মেন জিনিসটাই তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা। তবে তেমন কিছুই না, এই ধনেপাতাটা দিয়েই তোমরা কিন্তু অবশ্যই অমলেটটা অ্যাড করে দেবে, আর কিছুই করতে হবে না। দেখো হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে অমলেট যোগ করে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেবে, নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের নিরামিষ ডিমের অমলেট। বেশিক্ষণ কিন্তু ফোটাবে না বন্ধুরা। আমার ক্যামেরার প্রবলেমের জন্য আমি কিন্তু এই কাজটা আমার হয়নি। আসলে আমি জিনিসটা শ্যুট করেছিলাম, বাট কোনোভাবে জিনিসটা ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু আমি চাইনি জিনিসটা তোমাদের থেকে মানে না শেয়ার করে থাকতে। আমি যেহেতু তৈরি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে বন্ধুরা। আর যেটুকু তোমাদের দেখাতে পারিনি সেটার জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। তো আর কিছু বলার নেই। দেখো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমাদের নিরামিষ ডিমের অমলেট কারি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। নমস্কার।